দিয়েছো? লেখা বোঝা যায় না, বড় করা যায়? আবার বেড়ে যায়। বড় করে কেমনে? হ্যাঁ, বুঝি না। যাই হোক, এটা হচ্ছে অফ টাইমে শিখতে হবে কীভাবে বড় করে। এনিওয়েজ, আমরা এই সার্কিটটা দেখেছিলাম গতকালকে। তো দেখো, এখানে একটা ক্যাপাসিটর, একটা ডায়োড, আর একটা তোমার এক্সটার্নাল ভোল্টেজ সোর্স, আর একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, তো তোমার বেসিক্যালি ক্যাপাসিটরটা ইন সিরিজ উইথ ডায়োড অ্যান্ড রেজিস্টার। হ্যাঁ, আর ডায়োড আর রেজিস্টার দুটা ইন প্যারালালে আছে। সো ইউ আর অ্যাপ্লাইং দ্য ভোল্টেজ স্কোয়ার ওয়েভ শেপ, ঠিক আছে? 0 to T1, T1 to T2, T3 to T3, T3 to T4 আমরা এটা ইনপুটে ইউজ করছি। তার মানে তোমার এইখানে যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সার্কিটে, এইখানে বেসিক্যালি এই ভোল্টেজটা, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর ইনপুট সাপ্লাই। তো তুমি ক্ল্যাম্পার সার্কিট বেসিক্যালি কি করে, তোমার সার্টেন পোর্শন অফ ভোল্টেজ, হ্যাঁ, এক সাইড থেকে কমিয়ে আরেক সাইডে বাড়িয়ে দেয়, ঠিক আছে? সো তোমার পজিটিভ সাইকেলে যদি তোমার ভোল্টেজ লেভেল তোমার বেশি দরকার হয়, তাহলে সার্কিটটা আমরা এমনভাবে ডিজাইন করি উইথ দ্য হেল্প অফ ক্যাপাসিটর, ডায়োড আর হচ্ছে রেজিস্টার, এমনভাবে ডিজাইন করা হয় যে তোমার পজিটিভ ভোল্টেজকে বাড়ানোর জন্য যেভাবে সার্কিটটা ডিজাইন করা দরকার ওভাবে করি, ইউজিং দ্য হেল্প অফ এক্সটার্নাল সাপ্লাই। 5 ভোল্ট ওখানে আছে না একটা? তো এখানে দেখো, নেগেটিভে তোমার -20 ভোল্ট অ্যাপ্লাই করছো। হ্যাঁ, তোমার যদি পজিটিভ ভোল্টেজ তুমি আউটপুটে বেশি চাও, somehow you have to cut down this and add that voltage at the top. So this is what clamper circuit does, ঠিক আছে? সো তোমার যে কোনো ডিসি লেভেল তুমি কন্ট্রোল করতে পারো, ঠিক আছে? ডিসি ভোল্টেজ লেভেল। সো এটাই এখানে করা হয়েছে। সো এইখানে দেখো, এই সার্কিটে আমরা এই পজিটিভ সাইকেলটা এখানে অ্যাপ্লাই করেছি। বাট একটা জিনিস মনে রাখবা যে তুমি যখন এই ফার্স্ট সাইকেল অ্যাপ্লাই করছো, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস এটা খেয়ালে রাখবা, ঠিক আছে? যদি রিভার্স বায়াস থাকে, যদি এটা ইন রিভার্স বায়াস থাকে, তাহলে অলওয়েজ গো টু দ্য সেকেন্ড হাফ, ঠিক আছে? এই সেকেন্ড হাফ ইনপুটে স্টার্টিং পয়েন্ট ধরবা, তার মানে এই ভোল্টেজটা ফার্স্টে অ্যাপ্লাই করবা। এইখানে এই ভোল্টেজ লেভেলের সময় এটা 0 রাখলেও হবে, হ্যাঁ, ওটা আমরা দেখব না এখন। সো অলওয়েজ যদি এটা রিভার্স বায়াস থাকে ফর দ্য ফার্স্ট সাইকেল T0 to T1, তাহলে তুমি
T1 থেকে স্টার্ট করবা, ওকে? আর যদি এটা ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে T0 থেকেই স্টার্ট করতে হবে, ওকে? এটা মনে রাখবা। সো এখানে দেখো এই ফার্স্ট সাইকেলের জন্য দিস ডায়োড ইজ রিভার্স বায়াস। আমি 10 ভোল্ট যদি এখানে অ্যাপ্লাই করি, এই যে 10 ভোল্ট অ্যাপ্লাই করছি না ইনপুটে, সো এই 10 ভোল্ট যদি অ্যাপ্লাই করি, এখানে 5 ভোল্ট আছে, 10 মাইনাস 5 ইজ 5 ভোল্ট, তাই না? 5 ভোল্ট তোমার কারেন্টের ডিরেকশন এইটা। সো ইয়োর ডায়োড ইজ ইন রিভার্স বায়াস মোড। সো এটা যেহেতু রিভার্স বায়াস মোড, উই ডোন্ট নো যে এই ক্যাপাসিটারটা ইনিশিয়ালি চার্জ নাকি ডিসচার্জ পজিশনে আছে। সো এই কারণে আমরা এই ফার্স্ট সাইকেলটা, মানে ফার্স্ট হাফ সাইকেলটা ধরি না, আমরা সেকেন্ড হাফ সাইকেল থেকে স্টার্ট করি। সো এখন সেকেন্ড হাফ সাইকেল আমি যদি এখানে দেই, দেখো এখানে -20 ভোল্ট, তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। 20 ভোল্ট আমি এই ডিরেকশনে অ্যাপ্লাই করছি, তার সাথে আরও 5 ভোল্ট এখানে আছে, তাই না? তার মানে 25 ভোল্ট তোমার এই ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে, কারেন্টের ফ্লো হচ্ছে এই ডিরেকশনে। তখন ডায়োড কি ফরওয়ার্ড বায়াসড, শর্ট সার্কিট। তো ডায়োড যদি শর্ট সার্কিট হয়, এখানে 5 ভোল্ট আছে শর্ট সার্কিট, তার মানে এই জায়গাটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে? বাট দেখো এই যে এই 20 আর এই 5, 25 ভোল্ট তোমার এদিক দিয়ে ফ্লো হচ্ছে, সাপ্লাই যাচ্ছে, তাই না? তাহলে এই ক্যাপাসিটারটা তোমার ওই সাইকেলে চার্জ হবে কত ভোল্টেজ পর্যন্ত? 25 ভোল্ট পর্যন্ত। তার মানে ক্যাপাসিটারের মাথায় তোমার 25 ভোল্ট দেখাবে, ওকে? ক্যাপাসিটারের এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড। দেখবা যে একটু কার্ভ যেদিকে ওটা পজিটিভ, আর যে ফ্ল্যাট যেদিকে ওটা নেগেটিভ, ওকে? তো আউটপুটে আমি কি ভোল্টেজ পাবো? যেহেতু এই ব্রাঞ্চটা এটার সাথে ইন প্যারালাল, তাহলে এখানে যে ভোল্টেজ হবে এখানেও সেম ভোল্টেজ হবে। সো আউটপুটে তুমি এই টাইম T1 থেকে T2 পর্যন্ত তুমি আউটপুট ভোল্টেজ পাবা 5 ভোল্ট, ওকে? সো এটা গেল এই সাইকেলটা অ্যাপ্লাই করার পর। তারপরে তোমার 10 ভোল্ট তুমি অ্যাপ্লাই করছো আবার এখানে। সো 10 ভোল্ট অ্যাপ্লাই করলে এটা পজিটিভ এটা নেগেটিভ। সো এদিকে 10 ভোল্ট, এখানে 25 ভোল্ট, দেখো এটা প্লাস না, এই এনটা মাইনাস, এটা প্লাস, তার মানে এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা এখন এই ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে, রাইট? 25 প্লাস 10 35 ভোল্ট কারেন্টের ফ্লো হবে এই পজিটিভ ডিরেকশন, ক্লকওয়াইজ। আসো, সো যদি এটা ক্লকওয়াইজ হয়, এটা যদি ক্লকওয়াইজ হয়, দিস ডায়োড ইজ রিভার্স বায়াসড, ওপেন। তাহলে এটা যদি অফ থাকে, তার মানে এই 5 ভোল্টটা নো ওয়ে কানেক্টেড টু দ্য সার্কিট, তাই না? 5 ভোল্টটা আউট, বাদ। So this whole 35 volt will be dissipated across this resistor. So you will see 35 volt at the output end. ঠিক আছে? তো 35 ভোল্ট তুমি আউটপুটে পাবা, ওকে? তারপরে আবার দেখো 10 ভোল্টের পর আবার -20 তুমি এখানে অ্যাপ্লাই করছো। দেখো যখন এখানে 35 ভোল্ট এখানে স্পেন্ড হয়ে গেল, ডিসিপেট হয়ে গেল, ক্যাপাসিটরের ভোল্টেজ তখন কত? 0। ক্যাপাসিটার থেকেই ওই ভোল্টেজটা গেল না, তাহলে ক্যাপাসিটার ডিসচার্জ হয়ে গেছে ওই রেজিস্টারের থ্রু দিয়ে, তো ক্যাপাসিটার ডিসচার্জ হয়ে 0 ভোল্টে এসছে। সো এই পয়েন্টে যখন এই সাইকেলটা স্টার্ট হবে, তখন ক্যাপাসিটারের ভোল্টেজ হচ্ছে 0, ওকে? তো এখন তুমি এই পয়েন্টে -20 ভোল্ট আবার এখানে অ্যাপ্লাই করছো, তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। 20 ভোল্ট পজিটিভ তুমি এই ডিরেকশনে অ্যাপ্লাই করছো, কারেন্টের ডিরেকশন এটা, ওকে? এই ডিরেকশনে। So A direction diode is in short circuit mode. So 5 volt will be displayed across your resistor. আর আবার এখানে কি হবে? 20 + 5 25 ভোল্ট এখানে আবার ক্যাপাসিটর চার্জ হবে, ঠিক আছে? সো এই আউটপুটে তুমি তখন 5 ভোল্ট দেখবা। সো এই দেখো এই আউটপুটটা ওরা এইখানে দেখিয়েছে, এই T1 থেকে T2 5 ভোল্ট ছিল, তারপর 35 ভোল্ট, তারপর আবার 5 ভোল্ট। তারপরে আবার যদি আবার এই সেম 10 ভোল্ট এখানে অ্যাপ্লাই করো, তাহলে ওই যে ওই সাইকেলটা আবার স্টার্ট হবে, ওকে? হ্যালো, আসসালামু আলাইকুম কল্যাণ স্যার। সো বুঝতে পেরেছ? সো নাও we will do the same circuit, but we will have a threshold voltage of 0.7 volt at the diode. So the diode is no longer an ideal diode, okay? Now it is
basically a practical diode, okay, where you will get a drop 0.7 volt. So ওই 0.7 volt silicon diode ইউজ করেছে, করে বলেছে যে এখন তুমি আউটপুটটা আবার অ্যানালাইজ করো, তাহলে কত হবে। হ্যাঁ, সো আমরা যদি করি ওই সেম সার্কিটে আমরা যদি করি এই 10 ভোল্ট আমি ফার্স্টে অ্যাপ্লাই করে আমি কিছু পাবো না, সো আমি এই সেকেন্ডটার থেকেই স্টার্ট করছি -20 থেকে। তো এইখানে হচ্ছে 20 ভোল্ট, কারেন্টের ডিরেকশন যেহেতু এটা, সো ভোল্টেজ এইখানে পজিটিভ 20 ভোল্ট, ওকে। মাইনাস ইজ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, মনে রাখবা, হ্যাঁ, বাট দ্য ভোল্টেজ হিয়ার ইজ পজিটিভ, ওকে। The direction of the current is in this direction if there is minus in front of 20 volt, okay. But if there is plus, the direction of the current is in the clockwise direction, ঠিক আছে, এটা মনে রাখবা। So কারেন্টের ডিরেকশন যেহেতু এটা, so 20 volt is applied over here, this 20 plus 5, 25 volt is your supply voltage, okay, and you have a drop over here 0.7 volt, and this diode is short circuit. So short circuit, but you can replace this by 0.7 volt, okay. So the positive end of the diode is this one, the negative end is this one. So it is basically opposing your supply voltage, ঠিক আছে। তাহলে 25 ভোল্টকে এইখানের 0.7 ভোল্ট অপোজ করছে, তাহলে 25 মাইনাস 0.7, তার মানে কত হয় 24.3 ভোল্ট। ওই 24.3 ভোল্ট তোমার এইখানে এসে জমা হবে, ওকে, ক্যাপাসিটারে, বুঝতে পেরেছ। সো দেখি তো ওরা তাই করেছে কিনা। এই দেখো V0 মাইনাস, আচ্ছা ক্যাপাসিটারের ভোল্টেজ এই যে এখানে, এই দেখো 24.3 ভোল্ট, এইটা ভিসি ক্যাপাসিটারে জমা হচ্ছে, বাট আউটপুটে কত হবে, আউটপুট দেখো। সো এটা তো 5 ভোল্ট আর এখানে 0.7 ভোল্ট, তাই না। এই দেখো 4.3 ভোল্ট, কেন এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এখানের এটা পজিটিভ এটা নেগেটিভ, ইট ইজ অপোজিং ইয়োর diode voltage as well, right? So the voltage drop over here is 4.3 volt, which you will see across this output, ঠিক আছে। So 4.3 volt তোমার আউটপুটে তুমি দেখতে পাবা, ক্লিয়ার, এটা বুঝতে পারছো? না বুঝলে বলো, আমি আরেকবার বলবো, ঠিক আছে। বেসিক্যালি তোমার এই ডায়োডের একটা ভোল্টেজ আছে, সিলিকন ডায়োড যেহেতু 0.7 ভোল্ট এটা, বাট ডায়োডের পোটেনশিয়াল তুমি বেসিক্যালি ডিরেকশন, হ্যাঁ, পোলারিটি তুমি কিভাবে দেখবা। সো এই যে বড় সাইডটা এটা পজিটিভ, এই লম্বা দাগ এটা নেগেটিভ, তাই না। সো এটা যদি নেগেটিভ হয় এটা যদি পজিটিভ হয়, তাহলে বেসিক্যালি দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দিস ডিরেকশন ফর দ্য ডায়োড, আর এইটার কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দিস ডিরেকশন ফর দ্য external source. External sources voltage বেশি আর ডায়োডের ভোল্টেজ কম, বাট ইট ইজ অপোজিং, তাই না। তাহলে রেজাল্টেন্ট ফোর্স উইল বি ইন দ্য ডিরেকশন অফ দ্য ব্যাটারি, তাই না। ব্যাটারির যে ডিরেকশন ওটাই রেজাল্টেন্ট ফোর্স হবে। তাহলে 5 মাইনাস 0.7 ইজ 4.3 ভোল্ট, উইচ উইল বি অ্যাক্রস দিস 2 পয়েন্টস, 2 টার্মিনালস, বুঝতে পেরেছ। হ্যাঁ, এইখানে যদি তোমার 4.3 ভোল্ট হয়, এটা আর এটা তো প্যারালালে, তো রেজিস্টারের অ্যাক্রসে কত ভোল্টেজ দেখবা, 4.3 ভোল্ট, বুঝতে পেরেছ। সো এই কারণে দেখো এই পরবর্তীতে অ্যানালাইজ করার পর এই যে এইখানে T1 থেকে T2 4.3 ভোল্ট দেখছো, ওকে। তারপরের ইয়েতে যাই আমরা, তারপরে হচ্ছে কি আমরা 10 ভোল্ট অ্যাপ্লাই করছি ইনপুটে, ঠিক আছে। সো ইনপুটে 10 ভোল্ট আর এইখানে 24.3 ভোল্ট, তাই না। দুইটা মিলে কত হয়, 10 প্লাস 24.3 34.3, 34.3 ভোল্ট এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। সো দিস ডায়োড ইজ অফ, রিভার্স বায়াস, তাহলে এইখানের যে 5 ভোল্ট ইজ আউট অফ দ্য সার্কিট, নো ওয়ে কানেক্টেড টু দ্য সার্কিট, তাহলে দিস
34.3 volt will be dissipated across this 100 kilo ohm resistor. তাহলে আউটপুটে তুমি 34.3 ভোল্ট দেখবা, ঠিক আছে? এই দেখো এইখানে 34.3 ভোল্ট তুমি এই টাইম ধরে দেখছো। তারপর আবার যখন ওই সাইকেল স্টার্ট হবে এখানে 4.3 ভোল্ট দেখবা। বুঝতে পেরেছো তো? সো দিস ইজ হাউ ইউ সলভ ইট। সো এখানে আরও কিছু ক্ল্যাম্পার সার্কিটের ডায়াগ্রাম আছে, আমরা এখান থেকে একটা সার্কিট অ্যানালাইজ করব, আর বাকিগুলা তোমাদেরকে হোমওয়ার্ক দিব। বেসিক্যালি তোমাদের বাকি দুইটা সার্কিটকে একটা আমি করে দিব, বাকি 1 2 3 4 5 এই 5টা সার্কিট তোমরা প্রেজেন্টেশন আকারে দিবা, ঠিক আছে? সো এই সার্কিটটা তোমরা এক্সপ্লেন করে করে ওই ভিডিও আপলোড করবা ইউটিউবে। বাসায় বসে ঠান্ডা মাথায় যেভাবে পারো ওইভাবে এক্সপ্লেন করে তোমরা ওই ইউটিউব ভিডিওতে আপলোড করবা, ওকে? আমি ধরো একটা করে দিব, এইটা করে দিব, ঠিক আছে? বাকি 1 2 3 4 5 এই 5টা সার্কিট আর আছে কি? হ্যাঁ 6। এই 6টা সার্কিট তোমরা হচ্ছে গিয়ে বলে দিব কে কোনটা করবা, ওই অনুযায়ী তোমরা ওইটা এক্সপ্লেন করবা। হ্যাঁ, এক্সপ্লেন করে আউটপুট এক্সপ্লেন করবা যে কীভাবে আসে, ওকে? সো প্রেজেন্টেশন উইল ক্যারি সাম মার্কস। ওইটা তুমি সুন্দর করে দাও, যেভাবেই তুমি প্রেজেন্টেশন দাও, ডাজেন্ট ম্যাটার, দ্যাট উইল বি ইয়োর ফিক্সড মার্কস। তুমি সাবমিট করলেই তুমি মার্কসটা পাবা, ওকে? সো ট্রাই টু এক্সপ্লেন ইট প্রপারলি, ওটা আমি দেখব। হ্যাঁ, সো এতে তোমাদের প্রেজেন্টেশন স্কিলটাও বেড়ে যাবে। সো তোমরা যখন ওই ফাইনাল ইয়ারে গিয়ে থিসিস করতে যাবা তখন কিছুই মনে হবে না, যে প্রেজেন্টেশন দেওয়া কোনো ব্যাপারই না। তোমরা যেহেতু এই ফার্স্ট সেমিস্টার থেকেই করছো, ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার থেকে করছো, হ্যাঁ, তোমাদের জন্য দুধ ভাত হয়ে যাবে প্রেজেন্টেশন দেওয়া, ভয়ও পাবা না। সো এই কারণে আমরা চিন্তা করেছি এভাবে করবা, ওকে? সো দেখো, লেটস অ্যানালাইজ দ্য ফার্স্ট সার্কিট ওভার হিয়ার। আমরা বোর্ডে চলে যাই। আচ্ছা, প্রেজেন্টেশন ইয়েতে তোমরা কিভাবে প্রেজেন্টেশনটা আপলোড করবা? ফার্স্টে তোমাদের সাবজেক্টের নাম থাকবে, কোর্স, নেম, তারপর কোর্স কোড, name of the topic, আচ্ছা নেম অফ দ্য টপিক প্রেজেন্টেশন 1 লিখবা এখানে। হ্যাঁ, প্রেজেন্টেশন 1 দিয়ে হাইফেনে নেম অফ দ্য টপিক লিখবা, ওকে? তোমার আইডি নাম্বার, নেম, ব্যাচ, ঠিক আছে? সো ঠিক এই স্টাইলে দিয়ে ভিডিও আপলোড করে দিবা ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে তোমরা ভিডিও আপলোড করবা। ওই ভিডিও আমাদের টিচার্স অ্যাসিস্ট্যান্ট দেখবে যে তোমরা সাবমিট করেছো কি না, ওই লিস্টটা আমাকে দিবে ও। হ্যাঁ, ওই অনুযায়ী আমি দেখে দেখে মার্কস দিব তোমাদেরকে, ওকে? আচ্ছা, এখন উই গো ব্যাক টু দ্য সার্কিট। ক্যাপশনে ওই যে আপলোড করবা না, ওপরে হচ্ছে গিয়ে হেডিং দিয়ে দিবা যে এইগুলো থাকবে, তারপর ওই ভিডিওটা, ঠিক আছে? আমার নামটাও দিয়ে দিও, টিচার্স নেম দিয়ে দিও লাস্টে।
ঠিক আছে? ওকে, 7টা পয়েন্ট এগুলো মেনশন করবা। একই কথা, নাম কোড সুন্দর করে লিখবা। সিকোয়েন্স চেঞ্জ করলে সমস্যা নাই, বাট সেম সিকোয়েন্স ফলো করাটা বেটার। হ্যাঁ, যেই সিকোয়েন্স আমি দিয়েছি ওটা ফলো করবা। আচ্ছা, আমরা সার্কিটে যাই। দিস ইজ ইয়োর ইনপুট সিগন্যাল। V minus V so this is your input signal, and the circuit given over here is this. Okay, so now you have to apply this input signal in this circuit. অন করেছিলাম না, ভুলেই তো গেছি। হ্যাঁ, so if you apply positive V volt at the input, what will happen? Let's say, for an example, positive V volt can be of 10 volt or 5 volt or 20 volt according to you, how you assume it. Okay, so let's say this is around 5 volt we are applying at the input signal. So if you apply 5 volt over here, your direction of the current is in this direction, right? For the first half cycle from 0 to t half. Okay, your positive 5 volt is being applied and the direction of the current is in this direction, so your diode is in forward bias mode, so it is in short circuit mode. So what will be the output? Why? Parallel to what? What is the voltage over here? Yes, 0 volt. You understand? This is short circuit. Your short circuit voltage is always 0, right? So this 0 volt is across this resistor, basically parallel to this resistor. So the current basically will flow through this short circuit path. No current will flow through your resistor. Okay, this is the principle. So current always flows through the short path, so it will flow through this. So no voltage drop is over here, it's 0. So your output voltage will be 0. So your output wave shape will be something like this. So it will be through the origin. বুঝতে পারছো তো? ওকে, দেখতে পাও? দেখা যায়? So it will be through the origin. So what happens when you are applying minus V volt, minus 5 volt? So if you apply minus 5 volt, your direction of this polarity will change, and the direction of the current will be in this direction, right? So in this direction, your diode is in reverse bias mode.
so it is open. So this diode is not present over here right now. Okay, so your before that, when you are applying this, your capacitor was being charged to 5 volt, right? Because this was short circuit, your capacitor was getting charged when you are applying positive V volt or 5 volt. যখন 5 ভোল্ট অ্যাপ্লাই করছিলা ক্যাপাসিটরটা চার্জ হয়েছিল কত ভোল্টেজে? টু 5 ভোল্ট, কারণ কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছিল না বারবার। সো ক্যাপাসিটর যতক্ষণ পর্যন্ত 5 ভোল্ট না রিচ করছে ততক্ষণ পর্যন্ত সে চার্জ হচ্ছিল থ্রু দিস সাইকেল 0 to t12। ঠিক আছে, তো এখন তুমি যেহেতু মাইনাস ভি ভোল্ট ইউজ করছো, মাইনাস 5 ভোল্ট, ইয়োর পোলারিটি উইল চেঞ্জ। এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। মাইনাসের জন্য কারেন্টের ডিরেকশন উইল চেঞ্জ, এই ডিরেকশনে এখন কারেন্ট মুভ করবে, তাই না? সো এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে, ইয়োর ডায়োড ইজ ইন রিভার্স বায়াস মোড, তাই না? ডায়োডের ডিরেকশন তো এই দিকে আর কারেন্টের ডিরেকশন এই দিকে, তাহলে ডায়োড ইজ ইন রিভার্স বায়াস কন্ডিশন, ইট ইজ ওপেন। তাহলে এটা যদি ওপেন হয়ে যায়, কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? রেজিস্টারের ভিতর দিয়ে। এখন দেখো এইখানে তুমি ভি ভোল্ট অ্যাপ্লাই করছো, এখানেও তোমার ভি ভোল্ট আছে। এই ভি ভোল্ট, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? তাহলে হ্যাঁ, কোন ক্যাপাসিটরটা? এটা ডিসি। ও হ্যাঁ, ক্যাপাসিটর যাই হোক, ক্যাপাসিটরের সাথে তো ইয়ে না। হ্যাঁ হ্যাঁ, ক্যাপাসিটর এসি। ক্যাপাসিটর এসি, তোমার এই ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তখন। সো এটা তখন এই ডিরেকশনে হবে, এটা প্লাস, এটা মাইনাস। হ্যাঁ হ্যাঁ, আগে স্টোর করেছিল ভি ভোল্ট আর এইখানে ভি ভোল্ট, তাহলে ভি প্লাস ভি, 2V। সো এই 2V ভোল্ট এই রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হবে, তখন তুমি আউটপুটে দেখবা 2V। ঠিক আছে, সো তখন তোমার এই আউটপুটটা বেসিক্যালি মাইনাস 2V হবে। কেন বলো তো? এই দেখো, এইটা তোমার পজিটিভ আর এইটা নেগেটিভ, তাই না? এই যে এই পজিটিভ এন্ডটা এখানে কানেক্টেড না, আর এই নেগেটিভ এন্ডটা এখানে কানেক্টেড না। তো দেখো রেজিস্টারের অ্যাক্রসে তুমি বেসিক্যালি পজিটিভ 2 ভোল্ট দেখছো, ওকে? কিন্তু আউটপুটে তোমার পোলারিটিটা রিভার্স করে দেওয়া আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আউটপুটে তুমি কত দেখবা? মাইনাস 2V। ঠিক আছে, হ্যাঁ, কেভিএল চালালে আরও ইজি হয়ে যাবে। ওকে, ঠিকই বলেছো, ক্যাপাসিটরটা এসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাপাসিটর, ডায়োড আর রেজিস্টার থাকবেই। ক্লিপার্সে থাকে না, ক্লিপার্সে ডায়োড, রেজিস্টার আর ভোল্টেজ সোর্স। ঠিক আছে, বুঝতে পারছো? সো ওই দেখো ওইখানে তোমার দেখিয়েছে মাইনাস 2V আউটপুটে, এই যে এইখানে এটা মাইনাস ভি, এটা মাইনাস 2V, ডাবল হয়ে গেছে। সো বেসিক্যালি এই পজিটিভ ভোল্টেজটাকে এখানে নামিয়ে দিয়েছে। ওকে,
সো এইভাবে তুমি ডিসি লেভেল চেঞ্জ করতে পারো। ঠিক আছে, সো বাকি সার্কিটগুলা তোমাদেরকে করতে হবে, করে প্রেজেন্টেশন আকারে ওগুলা সাবমিট করবা ফেসবুকে, ভিডিও প্রেজেন্টেশন। ঠিক আছে, সো আমি বলে দিচ্ছি, তোমরা দুজন এইটা করো। ঠিক আছে, এটা কয়টা আছে? 1 2 3 4 5 6টা, তাই না? তো 6টার মধ্যে তোমাদের আছে আর 1 2 3 4 5। হ্যাঁ, তোমরা দুজন মিলে একটা করলে, বাকিরা তুমি এটা করো। তোমার পরে যে তুমি এটা করবা, আর তুমি করবা এটা, আর তোমার জন্য এটা। আচ্ছা, লাস্ট জনের জন্য কি ওটা কঠিন হয়ে যাবে? দেখি তো, সার্কিটটা কি কঠিন? এটা সোজা। হ্যাঁ, তুমি করবা এটা, এটা একদম সোজা। ওইটা স্কোয়ার ওয়েভ দিয়ে করছে, এটা সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে করছে। আচ্ছা, সাইন ওয়েভ না দেই, হ্যাঁ, তো সাইন ওয়েভটা আমি বুঝিয়ে দিব না। তো তুমি ওদের মতো এটা করো। মেয়েদের গ্রুপটা হচ্ছে গিয়ে ইয়ে থাকবে, বেসিক্যালি প্রাইভেট থাকবে, কেউ দেখতে পারবে না আমি ছাড়া। হ্যাঁ, এইটা করবে ও লাস্টে, তুমি এটা। হ্যাঁ, আর তোমার পাশের জন এটা, তুমি হচ্ছে এটা, আর তুমি। ওকে, সো এই অনুযায়ী করবা, কেউ কারোটার সাথে মিলাবা না। আমি জানি কে কোনটা। মেয়েরা খালি হচ্ছে গিয়ে এটা করবে, আর ও করবে হচ্ছে এটা। ওকে, তো বাকিদেরটা ডিফারেন্ট হতে হবে। 2 দিন সময়, নেক্সট ক্লাসে। তোমাদের নেক্সট ক্লাস কবে? স্যাটারডেতে না? হ্যাঁ, ওটা 2 দিন সময়। এটা করতে কতক্ষণ লাগবে? আচ্ছা, সানডেতে দিও। হ্যাঁ, মঙ্গলবারে নেক্সট ক্লাস, তাহলে মঙ্গলবারে দিও, সমস্যা নেই। মঙ্গলবার পর্যন্ত তোমাদের সময় দিলাম। আপলোড করে আমাকে মেসেজ দিবা যে স্যার আপলোড করে দিছি। আচ্ছা, ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দিব তোমাদের গ্রুপে। হ্যাঁ, তোমরা সবাই তো গ্রুপে আছো। ওকে, আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব, ছেলেদেরটা মেয়েদেরটাও। আবার মেয়েদেরটাতে কেউ আপলোড করতে গিয়েও না, তাহলে ওটা কোনো হদিস থাকবে না। ওকে, কটা পর্যন্ত ক্লাস ছিল? আজকে এতটুকু পর্যন্ত থাক। ক্ল্যাম্পার সার্কিট আমি এখানেই শেষ করতে। আচ্ছা, না, আজকে এতটুকু পর্যন্ত না, ওই সাইনোসয়েডালটা আমি বুঝিয়ে দিই তোমাদেরকে। ওকে, বেটার। দেখো, এইখানে একটা সাইন ওয়েভ আছে, তার ম্যাক্সিমাম পিক ভোল্টেজ হচ্ছে পজিটিভ 20 ভোল্ট, আর মিনিমাম পিক ভোল্টেজ -20 ভোল্ট। ঠিক আছে, 0 থেকে শুরু করে t½ সেকেন্ড পর্যন্ত তোমার পজিটিভ সাইকেল, আর t½ থেকে শুরু করে টি পর্যন্ত হচ্ছে তোমার মাইনাস সিগন্যাল। ওকে, তুমি এইটা এই VI ইনপুট হিসাবে অ্যাপ্লাই করছো। সো তুমি যখন ওই সাইনোসয়েডাল ওয়েভ অ্যাপ্লাই করছো, সবসময় মনে রাখবা যে সাইন ওয়েভকেও ফার্স্টে আমরা কস ওয়েভের মতো ধরে নিব। ওকে, কস ওয়েভ বলছি, স্কোয়ার ওয়েভের মতো ধরে নিব। ওকে, তাহলে জিনিসটা করা একটু ইজি হয়ে যায়। সো দেখো, আমি এইটাকে ফার্স্টেই স্কোয়ার ওয়েভ ধরে নিতে হবে। ওকে, স্কোয়ার ওয়েভ ধরে নিব, নিয়ে দেন এখানে অ্যাপ্লাই করব, তাহলে ইটস বেটার। দেখো, পজিটিভ 20 ভোল্ট যখন অ্যাপ্লাই করছো, দিস ডায়োড ইজ ইন রিভার্স বায়াস মোড, কারণ 20 ভোল্ট আর এখানে 10 ভোল্ট, তোমার 30 ভোল্ট এই ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে। সো ইট ইজ ইন রিভার্স বায়াস। উই ডোন্ট নো দ্যাট ক্যাপাসিটার ইজ চার্জ অর ডিসচার্জ। সো যেহেতু জানি না, এটা আমরা তো বলেছি যে অ্যাপ্লাই করব না, কিন্তু এখানে করেছে। কিন্তু তার আগে দেখো, আমরা এটাই অ্যাপ্লাই করি, আমাদের
অ্যাকর্ডিং টু আওয়ার কনসেপ্ট আমরা ওই ফার্স্ট যেহেতু রিভার্স বায়াসে আমরা এটা ধরছি না আপাতত। তাহলে এখন কিভাবে করব? Let's analyze. ওকে, তো দেখো -20 ভোল্ট যদি আমি অ্যাপ্লাই করি ইনপুটে, সো -20 ভোল্ট এই ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে, রাইট? এই ডিরেকশনে, এখানে পজিটিভ 20 কারেন্টের ডিরেকশন এটা, এখানে 10 ভোল্ট আছে, তাহলে 20 minus 10 is 10 volt is applied across over here, তাই না? So capacitor will charge to 10 volt. ওকে, আর এখানে কত দেখবা? এটা যেহেতু শর্ট সার্কিট, you will see this 10 volt over here. এটা পজিটিভ, এটা নেগেটিভ, সো 10 ভোল্ট এইখানে কারেন্টের ডিরেকশন এটা। ওকে, কিন্তু এইখানে কি দেখছো? ঠিক তার উল্টা, রাইট? সো এখানে যদি পজিটিভ 10 ভোল্ট দেখো, এখানে নেগেটিভ 10 ভোল্ট দেখবা, রাইট? এই দেখো -10 ভোল্ট পিক, বুঝতে পেরেছ? ওকে, ক্লিয়ার? -10 ভোল্ট এখানে। সো এই যে এইখানে যেখানে হচ্ছে -20 যেই পয়েন্টটাতে, এর এইখানে -10 ভোল্ট। ওকে, কিন্তু দেখো দ্য ডিউরেশন ইজ নাও কমে গেছে, তাই না? কীভাবে কমলো দেখো, এটা তো 20 ভোল্ট, তাই না? সো এই 20 ভোল্টটা তুমি কীভাবে অ্যাপ্লাই করছো? 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে না, আস্তে আস্তে। সাইনোসয়েডাল মানে তোমার কন্টিনিউয়াস সিগন্যাল, মানে ডিসক্রিট, মানে 0-র পরে 1, তারপর 2, আস্তে আস্তে বাড়তেছে, তাই না? নেগেটিভলি বাড়তেছে। সো এটা যখন নেগেটিভলি বাড়বে, বেসিক্যালি এভাবে নেগেটিভলি যখন বাড়বে, যতক্ষণ পর্যন্ত 10 ভোল্ট না রিচ করবে ততক্ষণ পর্যন্ত এই ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে, তাই না? রাইট? সো ঠিক 50% দেখো, 0 to 10, 10 to 20, তার মানে একদম 50%। তার মানে তোমার একটা ওয়েভলেন্থ হচ্ছে কি টি, সো তার হাফ ওয়েভলেন্থ হচ্ছে টি হাফ, রাইট? টি হাফ, রাইট? সো টি হাফের অর্ধেক কত? T/4। সো ওই T/4 তোমার ওই তখন থেকে বেসিক্যালি এটা শুরু হবে। তার মানে এই পয়েন্টটা এটার সাথে তুমি আরও মানে বেসিক্যালি ওই T/4 পয়েন্টটা অ্যাড করবা। T/4 না, দাঁড়াও, ওয়েভটা আমি একটু এখানে আঁকি, তাহলে তোমাদের জন্য রাস্টার করি। পেয়েছি, এটা মুছে দেই। ঠিক আছে? সো এটা হবে T/4, এটা হবে T/8, তাই না? এইটুক থেকে এতটুকু T/8, এটার থেকে এটা T/4, রাইট? বুঝতে পারছো আমার কথাটা? আমি ভাগ করে নিয়েছি, সেগমেন্ট করে নিয়েছি। সেগমেন্ট করার কারণ, ওইখানে যে 20 ভোল্টটা অ্যাপ্লাই করা হয়েছে, আর এইখানে একটা এক্সটার্নাল 10 ভোল্ট আছে, ঠিক তার অর্ধেক। হ্যাঁ, এই কারণে টাইম ডিভিশনটা আমি অর্ধেক করে নিয়েছি। যদি মানে 5 ভোল্ট থাকতো তাহলে কিন্তু টাইম স্কেল ডিফারেন্ট হতো। সো ওইটা এই সার্কিটটা বেসিক্যালি অ্যানালাইজ করতে হয় 1 2 3 4 5
ওই আস্তে আস্তে ভোল্টেজ বাড়িয়ে, ঠিক আছে? সো তোমার এই ফার্স্ট সাইকেলে তোমার যখন 0 ভোল্ট ছিল, এই 0 ভোল্টটা এখানে অ্যাপ্লাই করবা। এখানে 0 ভোল্ট যদি অ্যাপ্লাই করো, দেখো ডায়োড ইজ ইন রিভার্স বায়াস কন্ডিশন, ওপেন, ঠিক আছে? সো এটা ওপেন হলে বেসিক্যালি এই ভোল্টেজটা তোমার এই রেজিস্টারের ভিতর দিয়ে ডিসিপেট হবে, হ্যাঁ? সো এই কারণে দেখো এই পয়েন্ট 10 ভোল্ট থেকে স্টার্ট হয়েছে। সো এটা তোমার 10 ভোল্ট থেকে স্টার্ট হয়েছে। সো সাইনোসয়েডাল সিগন্যালের ক্ষেত্রে তোমার বেসিক্যালি রিভার্স বায়াস বলো আর ফরওয়ার্ড বায়াস বলো, এটা প্রথম থেকেই স্টার্ট করলে বেটার হয়, তাহলে তোমার অ্যানালাইজ করতে সুবিধা হয়। ওকে, এটা একভাবে করতে পারো। আর যদি ওইটা বাদ দিয়ে করো, সেকেন্ড সাইকেল থেকে যদি স্টার্ট করতে চাও তাহলেও করতে পারবা। এখন কিভাবে? এই দেখো সেকেন্ড সাইকেলে টি হাফ, তাই না? এই টি হাফ থেকে যদি তুমি স্টার্ট করো, টি হাফের ভোল্টেজ 0, রাইট? তো তুমি এইখানে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করছো এই ডিরেকশানে। সো 0 ভোল্টেজ যখন অ্যাপ্লাই করছো, ডায়োড ইজ ইন রিভার্স বায়াস, তাই না? অফ। না, তোমাকে এটা ইনিশিয়াল পয়েন্ট থেকেই স্টার্ট করতে হবে। সাইনোসয়েডালের ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট থেকেই স্টার্ট করো, হ্যাঁ? দেখো 0 বসালাম, এটা ইন রিভার্স বায়াস, তার মানে তোমার এইখানে আউটপুটে কত দেখবা? জিরো দেখবা, ঠিক আছে? কারণ তুমি জানো না যে ক্যাপাসিটরটা চার্জ কি ডিসচার্জ। ওকে, সো 0 দেখবা। সো এটার ক্ষেত্রেও তাই করতে পারো, কিন্তু দরকার নাই, হ্যাঁ? ঠিক আছে, 0 যখন অ্যাপ্লাই করছো এখানে 0 দেখবে। বুঝতে পেরেছো তো কেন? কারণ আমি জানি না ইনিশিয়ালি ক্যাপাসিটরটা চার্জ কি ডিসচার্জ ছিল। আমি ধরে নিলাম যে ক্যাপাসিটরের চার্জ 0 ছিল। তাহলে যদি এখানে 0 ভোল্ট হয়ে থাকে আর এইখানেও আমি যদি 0 অ্যাপ্লাই করে থাকি, এই 10 ভোল্টটাই তো অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এই 10 ভোল্টটাই বেসিক্যালি তোমার বেসিক্যালি ডায়োড ইজ ইন রিভার্স বায়াস মোড, রাইট? তাহলে এই 10 ভোল্টও কনসিডার করবা না। সো এটা ওপেন সার্কিট, ওপেন সার্কিট ভোল্টেজ এখানে দেখবা। ওপেন সার্কিটে কত ভোল্টেজ? 0 ভোল্ট, তাই না? কানেকশন তো নাই। ওকে, আর এইখানে তুমি বেসিক্যালি 0 ভোল্ট অ্যাপ্লাই করেছো, রাইট? সো ওই 0 ভোল্টটাই তো বেসিক্যালি এই রেজিস্টারের অ্যাক্রসে দেখবা। সো ভি আউট তখন তোমার 0। এই দেখো এই পয়েন্টে তোমার যখন 0 ভোল্ট, তখন তোমার 0ই আছে। তারপরে 1 করো, 1 2 3 4 করে বাড়াও। সো যতক্ষণ পর্যন্ত তুমি 10 না রিচ করছো, ততক্ষণ পর্যন্ত তোমার বেসিক্যালি 0 ভোল্টেজই থাকবে, তাই না? কারণ ডায়োড ইজ ইন রিভার্স বায়াস, আর আমরা জানি না যে ক্যাপাসিটরটা চার্জ কি ডিসচার্জ, হ্যাঁ? তো ততক্ষণ পর্যন্ত তোমার 0 ভোল্ট থাকবে। তাহলে 10 ভোল্ট তুমি ইনপুটে দেওয়ার পর তুমি গিয়ে দেখছো যে 10 10 মাইনাস হয়ে বেসিক্যালি 0 ভোল্টই থাকছে রেজিস্টার অ্যাক্রসে, ঠিক আছে? সো এই 10 ভোল্ট থেকে স্টার্ট হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এটা 10 ভোল্ট না রিচ করছে, ততক্ষণ পর্যন্ত এখানে তোমার আউটপুট 0। ওকে, আচ্ছা, ওভাবে না চিন্তা করে আমরা আরও সহজ করেও চিন্তা করতে পারি। সেটা হচ্ছে, দেখো এই সাপ্লাই ভোল্টেজ যতই দাও, এই 10 ভোল্টটা ওই সাপ্লাই ভোল্টেজের সাথে কি অ্যাড হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি?
এখানে VI এ আমি পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তাহলে এই 10 ভোল্টটা সবসময় কি ওই পজিটিভ ভোল্টেজের সাথে অ্যাড হচ্ছে না? তাহলে এই যে এই ইনপুটের যে সিগন্যালটা, এটাকে আমি 10 ভোল্ট উপরে উঠাই দিই, তাহলেই তো হয়, তাই না? আউটপুটে আমি ওটাই দেখব। ধরতে পারছো? ধরতে পারছো? পারো নাই? এই যে এই সিগন্যালটা, এটা তো আমার ইনপুট সিগন্যাল, ঠিক আছে? সো এই ইনপুট সিগন্যাল পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি। সো দেখো এইখানে আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এই পুরোটা পজিটিভ ভোল্টেজ। যতক্ষণ পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি ততক্ষণ পর্যন্ত এই পজিটিভ ভোল্টেজের পোলারিটি আর এই 10 ভোল্ট এক্সটার্নাল দুইটা সেম পোলারিটি না? মানে এরকম না, সিরিজে না? এটা 10 ভোল্ট, এই 10 ভোল্টটা, আর এটা হচ্ছে VI। এই যে এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা দুটা সিরিজে না? VI ধরছি কারণ ওটা তো আমি 0 1 2 3 4 করে 20 যাচ্ছি, আর 20 থেকে আবার 0-তে নামতেছি। পুরোটা ধরছি, পুরো পজিটিভটাকে। যতক্ষণ পর্যন্ত আমি পজিটিভ সাপ্লাই দিচ্ছি, এই 10 ভোল্টটা তো আমার অ্যাডই হচ্ছে ওটার সাথে, ঠিক কি না? কেন? কমপ্লিটের চিন্তা পরে করো, লজিক্যাল চিন্তা করো। আরে ছিড়বে। যত তুমি এখানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, চিন্তা করো এটা 100 ভোল্ট, এই 100 ভোল্টের সাথে এই 10 ভোল্ট কী হবে? যোগ হবে। বুঝতে পারছো তো? তার মানে আমি VI যতক্ষণ পর্যন্ত পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, এই 10 ভোল্টটা যোগ হচ্ছে। তাহলে এই VI এর সাথে এই 10 ভোল্ট যোগ হচ্ছে। সো VI প্লাস 10 ভোল্ট। তো বেসিক্যালি এই পজিটিভ ভোল্টেজটাকে আমি কি করছি? 10 ভোল্ট বাড়িয়ে দিচ্ছি। তার মানে 0 হলে 10, 10 হলে 20, 20 হলে 30। বুঝতে পারছো? আবার এখানে 10 হলে বেসিক্যালি এখানে 10 হলে 20, 0 হলে 10। বুঝতে পারছো জিনিসটা? তার মানে এই যে এই টাইম পিরিয়ডটা, সো এটা যদি আউটপুট হয়, সো এই 0 হয়ে যাবে 10, ঠিক আছে? আর এইখানে 10 ভোল্টটা হয়ে যাবে এই পয়েন্টের ডট টানো, এই পয়েন্টে এটা হয়ে যাবে 20 ভোল্ট। ওকে? আর এই যে এই 20 ভোল্ট পয়েন্টটা, এটা হয়ে যাবে 30, 10 করে যোগ হবে। তাহলে আমার ওয়েভ শেপ কি হচ্ছে? এরকম হচ্ছে না? সরি, এরকম হচ্ছে না? ঠিক আছে? এইটা T/4 আর এইটা হচ্ছে T/2। ধরতে পারছো? তার মানে আমি এই ফুল সাইকেলটাকে 10 উপরে লিফট করতেছি। ওকে? ধরতে পারছো? হ্যাঁ? আর নিচের সাইকেলটা কি হচ্ছে? দেখো আমি যখন নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, এইটা সবসময় ওটাকে অপোজ করছে। এইখানে যখন আমি নেগেটিভ সাপ্লাই দিচ্ছি, সো এটার পোলারিটি চেঞ্জ হয়ে ব্যাটারির ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না? এটা এরকম হয়ে যাচ্ছে না? ঠিক আছে? তাহলে এটা কি হবে? এখানে একটা মাইনাস অ্যাড হয়ে যাবে। তার মানে এইটার থেকে বেসিক্যালি 10 ভোল্ট মাইনাস হচ্ছে। সো তুমি ইনপুটে যদি এই ভোল্টেজটা দাও, নেগেটিভ ভোল্টেজ, এই 10 ভোল্ট সবসময় এই পয়েন্টটা কমিয়ে দিবে। ঠিক আছে? তার মানে 20 হয়ে যাবে, এই পয়েন্টে যে 20 ছিল
এই যে এই 20টা, এই 20 হয়ে যাবে 10, এটা 10 -10। সো এইখান থেকে স্টার্ট হবে, তার মানে কার্ভটা বেসিক্যালি এইরকম হবে। বুঝতে পারছো? ওই দেখো এই সেম জিনিসটা এখানে হয়েছে। ওকে, এইখানে এই টাইম অ্যাক্সিসগুলো যদি তোমাদেরকে মার্ক করে দিত তাহলে তোমাদের বোঝার সুবিধা হতো। ওইটা মার্ক করে নাই, এই কারণে তোমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে। ধরতে পারছো জিনিসটা? ঠিক আছে, 11:04 হয়ে গেছে। ক্লিয়ার? সো এইভাবে সার্কিট অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, আজকে ক্লাস এত পর্যন্ত থাক।